হ্যালো, কি অবস্থা সবার? তো আগের সিনেমাতে আমরা দেখেছিলাম ছদ্মবেশী গ্রিন্ডেলওয়াল্ডকে ধরে ফেলা হয়েছিল আর সেই ডার্ক ম্যাজিক করা ক্রিডেন্স মারা গিয়েছিল। কিন্তু সত্যি বলতে ক্রিডেন্স তো মারা যায়নি। এই সত্যটা শুধুমাত্র এই সিনেমার প্রধান চরিত্র নিউট খুব ভালোভাবেই জানে। এখানে একটু বলে রাখা ভালো যে গ্রিন্ডেল মূলত স্বাধীনতা চায়। এই যেমন মাকলদের দুনিয়ায় ম্যাজিক করা ছিল নিষেধ, তাছাড়া ডার্ক ম্যাজিক করা ছিল পুরোপুরি বেআইনি। কিন্তু গ্রিন্ডেল এই নীতি মানে না, সে চায় সবাই উন্মুক্তভাবে ম্যাজিক করবে। আগের পর্বটা যারা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন, এতে আপনার বুঝতে সুবিধা হবে। লিংক ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দেয়া থাকবে। তো এবার চলুন আজকে আবার সেই ম্যাজিকের দুনিয়াতে কি ঘটলো তা শুনে আসি। দ্বিতীয় পার্টে শুরু হয় 1927 সালে নিউ ইয়র্ক শহর থেকে, যেখানে আমেরিকা জাদু মন্ত্রণালয়ের একটা কারাগারে গ্রিন্ডেলকে কড়া সিকিউরিটিতে বন্দি করে রাখা হয়েছিল। মানে এই কাহিনী আগের সিনেমার ঠিক 6 মাস পরের ঘটনা। এখন গ্রিন্ডেলকে ইউরোপ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কারণ সে যে অপরাধ করেছে তার শাস্তি ইউরোপ গিয়ে দেওয়া হবে। সে এতটাই ভয়ানক আর শক্তিশালী একজন উইজার্ড যে তার নিরাপত্তা রক্ষীদের মোট 3 বার বদলানো হয়েছে। কিন্তু এদের মধ্যেও গ্রিন্ডেলের একজন অনুসারী ছিল। সেই লোকটি গ্রিন্ডেলকে তার ম্যাজিক্যাল স্টিক আর একটা লকেট দেয়। এরপর তাকে ইউরোপের উদ্দেশ্যে রওনা করানো হয়। কিন্তু যাওয়ার পথে গ্রিন্ডেল আর তার অনুসারী নিজেদের জায়গা আগেই বদলে নিয়েছিল। যেখানে গ্রিন্ডেল বসা ছিল সে আসলে গ্রিন্ডেলের অনুসারী। এখানে আমরা গ্রিন্ডেলের ম্যাজিক স্কিল দেখেই বুঝতে পারি যে সে আসলে কতটা শক্তিশালী একজন জাদুকর। তো এইভাবেই গ্রিন্ডেল সব নিরাপত্তারক্ষীদের মেরে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার 3 মাস পর লন্ডনের জাদু মন্ত্রণালয়ে আমরা এর প্রধান চরিত্র নিউটকে দেখতে পাই। সেখানেই সে লিটা নামে সেই মেয়ের সঙ্গে দেখা করে, যার ছবি আমরা আগের পার্টে নিউটের ব্যাগে দেখেছিলাম। একসময় নিউট তাকে পছন্দ করত। নিউট এখানে জানতে পারে লিটা এখন নিউটের ভাই থিসিয়াস স্ক্যামেন্ডারকে বিয়ে করতে যাচ্ছে, যা সত্যি নিউটের জন্য খুবই কষ্টকর ছিল। তো নিউট এখানে মূলত এসেছে তার একটা কেস নিয়ে। আসলে সে সবসময় যেই অদ্ভুত প্রাণীগুলো নিয়ে ঘুরে বেড়ায় তাদেরকে সবাই হিংস্র মনে করে। তাছাড়া এগুলো নিয়ে ঘোরাফেরা ছিল বেআইনি, আর এইসব প্রাণীগুলোর কারণে সে সহ বিভিন্ন শহরে এর আগে অনেক ঝামেলা হয়েছে। তাই তাকে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছিল, মানে সে অন্য কোনো দেশে ভ্রমণ করতে পারবে না। সেখানে যাওয়ার পর নিউটের এই ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে 5মবারের মতো শুনানি হয়। নিউট কেন এই প্রাণীগুলো নিয়ে ঘুরে বেড়ায় তার সঠিক কোনো জবাব সে এখন পর্যন্ত দিতে পারেনি। যদিও পরিষ্কার সে তার বই লেখার জন্য এদিক সেদিকই গিয়েছিল, কিন্তু মন্ত্রণালয়ের লোকেরা তো তা মানতেই চায় না। তবে তার ভাই থিসিয়াসের কথায় মন্ত্রণালয় তাকে একটা অফার দেয়, যদি সে তার ভাইয়ের সঙ্গে একই ডিপার্টমেন্টে কাজ করে তাহলে তার উপর থেকে ট্রাভেল ব্যান তুলে নেওয়া হবে। নিউটের ভাই বর্তমানে গ্রিন্ডেলকে খুঁজে বের করার কাজ করছিল, কিন্তু নিউট রাজি না হয় তারা বোঝাতে থাকে যে গ্রিন্ডেলের কথাবার্তায় মানুষের ওপর অনেক প্রভাব পড়ছে। মানুষ এখন বিশ্বাস করছে যে পিওর ব্লাড জাদুকরদেরই মাগলদের ওপর শাসন করার অধিকার আছে। তাই তারা গ্রিন্ডেলকে নিজেদের নায়ক মনে করছে, আর গ্রিন্ডেল ক্রিডেন্সকে ব্যবহার করে এই বিশ্বাসকেই সত্যি প্রমাণ করতে চাচ্ছে। নিউট বুঝতে পারে সবাই এখন জেনে গিয়েছে ক্রিডেন্স মারা যায়নি। তারা বলে ক্রিডেন্স এখন ইউরোপে কোথাও একটা আছে। তাই নিউটকে বলা হয় সে যেন গিয়ে তাকে খুঁজে বের করে তারপর মেরে ফেলে। ঠিক তখনই গ্রিমসন নামের এক ব্যক্তি সেখানে এসে হাজির হয়। তাকে দেখেই নিউট সেখান থেকে বেরিয়ে যায়। তাই তার উপর থেকে আর ট্রাভেল ব্যান তোলা হয় না। এদিকে নিউটকে তার ভাই থিসিয়াস সতর্ক করে দেয় যে সবাই তার উপর নজর রাখছে। এরপর সিন শিফট হয় প্যারিস শহরে। সেখানে গ্রিন্ডেল এসে ক্রিডেন্সকে খুঁজছে। তার মতে ক্রিডেন্সই শেষ অবস্কিউরিয়াল, অর্থাৎ যাদের মধ্যে সেই অসীম শক্তি 10 বছরের বেশি সময় টিকে থাকে না। কিন্তু আশ্চর্যজনকভাবে একমাত্র ক্রিসেন্টি এত বছর এই অসীম শক্তি নিয়ে বেঁচে আছে। যাই হোক, গ্রিন্ডেলের সঙ্গে আছে ভিন্ডা রোজিয়ার ও তার অন্যান্য অনুসারীরা। তারা সবাই চুপচাপ একটা বাড়িতে ঢুকে সেই বাড়ির মালিককে মেরে ফেলে বাড়িটা দখল করে নেয়। এদিকে ভিন্ডা রোজিয়ার বলে এই যুদ্ধে জয় পাওয়ার পর হয় মাগলরা শহর ছেড়ে পালাবে অথবা আমরা তাদেরকে মেরে ফেলবো। এই কথায় গ্রিন্ডেলওয়াল্ড বলে, না, আমরা এমন কিছু চমকপ্রদ করব যাতে আমরা সব সাধারণ মানুষের উপর শাসন করতে পারি। এদিকে সেই বাড়ির আরেকটা ঘরে তারা একটা ছোট বাচ্চাকে খুঁজে পায়। এখানে দেখা যায় গ্রিন্ডেল সত্যি কতটা নির্দয়, কারণ সে ওই ছোট্ট অবুঝ বাচ্চাটাকেও নৃশংসভাবে হত্যা করে ফেলে। অন্যদিকে অ্যালবাস ডাম্বলডোর নিউটকে একটা বিল্ডিংয়ের ছাদে ডেকে পাঠান। যারা হ্যারি পটার দেখেছে তারা খুব ভালো করেই ডাম্বলডোর সম্পর্কে জানেন হয়তো। এখানে জানা যায় আসলে নিউ ইয়র্ক শহরের নিউটকে ডাম্বলডোরই পাঠিয়েছিল সেই অবস্কিউরাল ক্রিডেন্সকে রক্ষা করে তাকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য।
ডাম্বলডোর বলেন নিউট কোনো বিপদে পড়লে যে কোনো সাহায্যের জন্য সে অবশ্যই ডাম্বলডোরের কাছে আসবে। আসলে ডাম্বলডোর নিউটকে খুবই পছন্দ করে। এরপর ডাম্বলডোর জানান ক্রিডেন্স এখন প্যারিসে আছে এবং সে নিজের আসল পরিবারকে খুঁজে বেড়াচ্ছে। এখন ক্রিডেন্স একদম একা, তাই তারও সবার ভালোর জন্য তাকে খুঁজে বের করতেই হবে। তাই ডাম্বলডোর নিউটকে ক্রিডেন্সকে খুঁজে বের করতে বলেন। সঙ্গে তিনি একটা কার্ড দেন যেখানে ডাম্বলডোরের একজন পুরনো বন্ধুর ঠিকানা লেখা ছিল। যদি প্যারিসে কোনো সাহায্যর দরকার হয় যেন সেই কার্ড ব্যবহার করতে পারে। নিউট শুরুতে রাজি হয় না, কারণ তার উপর তো ট্রাভেল ব্যান রয়েছে, তাকে একবার ধরলেই জেলে পাঠানো হবে। কিন্তু ডাম্বলডোর বলেন নিউট তুমি অবশ্যই পারবে। আসলে ডাম্বলডোর বিশ্বাস করেন নিউটকেই এই দায়িত্ব দেওয়া উচিত, কারণ নিউট না ক্ষমতা চায় না খ্যাতি, সে শুধু সত্য ও ন্যায়ের জন্য কাজ করে। কিন্তু যখন নিউট জিজ্ঞেস করে ডাম্বলডোর নিজে কেন যাচ্ছেন না, তখন তিনি জানান তিনি গ্রিন্ডেলের বিরুদ্ধে সরাসরি যেতে পারবেন না, কিন্তু নিউট পারবে। তখন নিউট রাজি হয়ে যায় যাওয়ার জন্য। এরপর ডাম্বলডোর তার ম্যাজিক ব্যবহার করে সেকেন্ডের মধ্যে সেখান থেকে গায়েব হয়ে যায়। নিউট যখন তার বাড়িতে ফিরে তখনও দেখা যায় কিছু ম্যাজিক্যাল প্রাণী সেখানে ঘুরে বেড়াচ্ছে। তার বাড়িতে তার অ্যাসিস্ট্যান্ট বুনিও থাকে, যে তার এইসব প্রাণীদের দেখাশোনা করত। নিউটের বাড়িতেও একটা আলাদা জাদু প্রাণীর জগৎ রয়েছে, ঠিক যেমনটা তার সুটকেসে ছিল। ঠিক তখনই সেখানে কুইনি হাজির হয় জ্যাকবকে নিয়ে। নিউট ভেবেছিল টিনাও এদের সাথে আসবে। এদিকে জ্যাকব আর কুইনি রিলেশনে আছে, কিন্তু একজন উইজার্ড আর মাগলের প্রেম ছিল নিষিদ্ধ। এদিকে দ্য স্পেল বাউন্ড নামের ম্যাগাজিনে ছাপা হয়েছে যে লিটা থিসিয়াস স্ক্যামেন্ডারের সঙ্গে বিয়ে করতে যাচ্ছে, আর ছবিতে দেখা যায় তাদের সঙ্গে একটা অজানা নারীও রয়েছে, কিন্তু সে আসলে নিউটের অ্যাসিস্ট্যান্ট বুনি। নিউট জানায় লিটা এখন বিয়ে করতে চলেছে, কিন্তু কুইনি এই বিষয়টাকে ইগনোর করে জানায় সে আর জ্যাকব খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। কিন্তু এই কথা শুনে নিউট বুঝে যায় জ্যাকব আসলে লাভ পোষণ ম্যাজিকের প্রভাবে রয়েছে, তাই নিউট সেই জাদু ভেঙে দেয়। তখন জ্যাকব একটু হুঁশে এসে কিছুটা রাগও হয়, কারণ কুইনি যদি জ্যাকবকে বিয়ে করত তবে তাকে অবশ্যই জেলে যেতে হতো, কারণ জ্যাকব একজন মাগল মানে সাধারণ মানুষ। কুইনি বলে লন্ডনে এমন বিয়ে বৈধ, কিন্তু জ্যাকব তার উপর জাদু করে তাকে বসে রাখার ব্যাপারে সে আপত্তি জানায়। এমনকি সে বিয়েতেও রাজি হয় না। কুইনি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। জ্যাকব তাকে মানানোর জন্য কুইনির পেছনে যেতে থাকে। নিউট তখন সেখানে পড়ে থাকা কুইনির ছেঁড়া পোস্টার জোড়া লাগিয়ে বুঝতে পারে এটা আসলে প্যারিসের পোস্টার, যেটা টিনা পাঠিয়েছিল কুইনিকে। অর্থাৎ টিনা এখন প্যারিসে আছে। ঠিক তখনই জ্যাকব ফিরে আসে। এবার নিউট তার সুটকেস, জাদুর প্রাণী আর জ্যাকবকে সাথে নিয়ে প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে টিনা ক্রেডেন্সকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় একটা জাদুকরি সার্কাসে, যেখানে ফ্রিক শো চলছিল। সেই সার্কাসে ক্রিডেন্স এবং তার বান্ধবী নাগিনীকে আটকে রেখে সার্কাস দেখানো হতো। অনেক দিন ধরে এই খাঁচার মধ্যে থেকে তারা পালানোর পরিকল্পনা করছে। নাগিনী একটা মালেডিসকাস মানে সে একটা সাপ। দেখা যায় এক মুহূর্তে নাগিনী ধীরে ধীরে একটা সাপে রূপান্তরিত হয়ে যায়। বহু মানুষ তার এই সাপরূপ দেখতে এসেছিল। ঠিক এই সুযোগে ক্রিডেন্স সেখানে আক্রমণ করে ফেলে আর নাগিনী তার মালিককে কামড়ে দেয়। দেখতে দেখতে সেখানে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। এই সুযোগ নিয়ে তারা দুজন একসাথে সেখান থেকে পালিয়ে যায়। টিনা সব কিছু দেখেও কিছুই করতে পারে না। ফিরে আসার সময় সার্কাসের মালিক টিনাকে বলে ক্রিডেন্স আসলে তার পরিবারকে খোঁজ করছে। এরপর ইউসুফ নামের এক ব্যক্তি টিনার সঙ্গে দেখা করে। সে জানায় তার আসল উদ্দেশ্য ক্রিডেন্সের আসল পরিচয় জানা, কারণ যদি সেই গুজব সত্যি হয় তবে ক্রিডেন্স হতে পারে এক বিশাল পিওর ব্লাড জাদুকর পরিবারের সদস্য। ইউসুফ টিনাকে বলে তার কাছে এমন প্রমাণ আছে যেটা দিয়ে ক্রিডেন্সের প্রকৃত পরিচয় জানা যাবে। এরপর সে টিনাকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গ্রিন্ডেল তার অনুসারীদের সঙ্গে বসে ক্রিডেন্স সম্পর্কেই আলোচনা করছিল। গ্রিন্ডেল বলে সে চায় ক্রিডেন্স নিজে থেকেই তাদের কাছে আসুক, এইটাই তার একমাত্র পরিকল্পনা। এই জন্য তারা একটা ফাঁদ তৈরি করে যাতে ক্রিডেন্স খুব সহজেই সেই ফাঁদে ধরা পড়ে যায়, কারণ গ্রিন্ডেল চায় ক্রিডেন্সকে ব্যবহার করে ডাম্বলডোরকে হত্যা করতে। তো গ্রিন্ডেলের সাথে ডাম্বলডোরের কি শত্রুতা তা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো অন্যদিকে নিউটের তো অন্য কোনো দেশে যাওয়ার নিষেধ ছিল, তাহলে সে কিভাবে যাবে ক্রিডেন্সকে খুঁজতে? কিন্তু একজন উইজার্ডের তো কোথাও যাওয়ার জন্য কিছু দরকার হয় না। জাস্ট 1 সেকেন্ডের মধ্যে নিউট জ্যাকবকে নিয়ে বেআইনিভাবে কোনো ডকুমেন্ট ছাড়াই লন্ডন থেকে প্যারিসে ঢুকে পড়ে। নিউট তার জাদু দক্ষতার সাহায্যে জানতে পারে টিনা ইউসুফ নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করেছিল। ইউসুফের টুপি থেকে একটা পাখির পালক সেখানে পড়ে গিয়েছিল। নিউট সেই পালকটার উপর ম্যাজিক করে দিলে পালকটা তাদের ইউসুফের কাছে পৌঁছে দেয়।
অন্যদিকে জ্যাকবের কাছ থেকে মন ভাঙার পর কুইনি তার বোন টিনাকে অনেক খুঁজেছে, কিন্তু সে কোথাও খুঁজে পায়নি, কারণ রাগে দুঃখে সে টিনার পাঠানো কাগজটা নিউটের বাড়িতেই নষ্ট করে ফেলেছিল। তাই রাস্তার ধারেই বসে সে হু হু করে কান্না করে দেয়। এদিকে গ্রিন্ডেলের 2 অনুসারী এতক্ষণ কুইনির উপরে নজর রাখছিল। সঠিক সময়ে তারা কুইনির কাছে এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। তারপর কুইনিকে নিজের সাথে করে নিয়ে যায়। এদিকে নাগিনী আর ক্রিডেন্স একটা বাড়িতে যায়, যেখানে তাদের দেখা হয় একজন হাফ এলফের সাথে। সেখানে ক্রিডেন্স জানতে পারে এই মহিলাটি তাকে ছোটবেলায় দেখাশোনা করত। ক্রিডেন্স তার মায়ের মৃত্যুর সংবাদ শুনে খুব কষ্ট পায়। তখনই সেখানে ক্রিনসন নামের মন্ত্রণালয়ের সেই ব্যক্তি চলে আসে আর সে মহিলাটিকে মেরে ফেলে। ক্রিডেন্স তখনই নাগিনীকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। অন্যদিকে নিউট ইউসুফের জন্য অপেক্ষা করছিল। ইউসুফ আসতেই সে তাকে টিনার ব্যাপারে প্রশ্ন করতে থাকে। এরপর ইউসুফ তাকে নিজ বাড়িতে নিয়ে যায়। সে আসলে টিনাকে বন্দি করে রেখেছিল। এবার সে টিনা, নিউট আর জ্যাকবকে একসাথে বন্দি করে দেয়। ইউসুফ জানায় একমাত্র ক্রিডেন্সের মৃত্যুর পরই সে তাদের মুক্তি করে দেবে, কিন্তু ঠিক তখনই ইউসুফ অসুস্থ হয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে নিউটের একটা ম্যাজিক্যাল প্রাণী তালা খুলে দিয়ে ওদেরকে মুক্ত করে ফেলে। তখন টিনা জানায় আসলে ইউসুফই জানে ক্রিডেন্স কোথায় আছে, এই জন্য ইউসুফ আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক তখনই সেখানে একটা ভয়াবহ ঘটনা ঘটে। একটা বিশাল ক্রিয়েচার যার নাম হলো যোগু সেখানে এসেই সবকিছু ধ্বংস করতে থাকে, কিন্তু নিউট তাকে বশ করে ধরে ফেলে আর তার সুটকেসে ভরে নেয়। এখন সেখান থেকে পালাতে নিউট ডাম্বলডোরের দেয়া সেই কার্ডটা ইউজ করে, যা আসলে নিকোলাস নামের এক ব্যক্তির ঠিকানা ছিল। এরপর ওরা সেফলি সেই বাড়িতে পৌঁছে যায়। অন্যদিকে সব উইজার্ডরা ডাম্বলডোরের কাছে পৌঁছায়। তারা ডাম্বলডোরের কাছে এসেছে ক্রিডেন্স আর গ্রিন্ডেলকে অন্যায় কাজ থেকে থামানোর ব্যাপারে কথা বলতে। তারা সবাই একসাথে বলে আমাদের সবারই লক্ষ্য গ্রিন্ডেল ওয়ার্ল্ডের পরাজয়, তবে সে যেভাবে কাজ করছে তাদের সব মানুষরা গ্রিন্ডেলকে সাপোর্ট করবে। তাছাড়া ডাম্বলডোর নাকি ক্রিডেন্সকে বাঁচাতে নিউটকে পাঠিয়েছে। ডাম্বলডোরকে এই কাজ করার জন্য উইজার্ডরা মানা করে দেয়, কিন্তু ডাম্বলডোর জানায় এটা সম্ভব না। এই জন্য তারা ডাম্বলডোরকে একটা ম্যাজিক্যাল স্পেল দিয়ে দেয়, অর্থাৎ এখন থেকে সারাক্ষণ ডাম্বলডোরের উপর নজরদারি করা হবে। যদি সে একই কাজ আবারও করে তবে তাকে অধ্যাপক পদও সরিয়ে দেওয়া হবে। এদিকে লিটা বসে বসে নিউট আর তার শৈশবের কথা মনে করছিল। তখনই সেখানে ডাম্বলডোর আসে। লিটা বলে সবাই তাকে খারাপ মনে করত। তখন ডাম্বলডোর তাকে সান্ত্বনা দেয়। এরপর ডাম্বলডোর ম্যাজিক আয়নায় তার কিছু পাস্ট দেখতে পায়। অন্যদিকে কুইনির সামনে উপস্থিত হয় এবার স্বয়ং গ্রিন্ডেল খুব মিষ্টি কথায় তাকে জড়িয়ে ফেলে। সে জানায় কুইনি তাকে সাহায্য করলে সে এমন একটা পৃথিবী তৈরি করবে যেখানে জাদুকররা তাদের ইচ্ছে মতো জীবন কাটাতে পারবে। সেখানে কুইনি কেন, তারা সবাই যাকে ইচ্ছে তাকে ভালোবাসতে পারবে আর যাকে ইচ্ছে তাকেই বিয়ে করতে পারবে। এদিকে নিউট আর টিনা সেখান থেকে ইউসুফকে সঙ্গে নিয়ে এসেছিল। ওরা সবাই মিলে তার জ্ঞান ফিরিয়ে দেয়। এরপর টিনা এবং নিউট ঘর থেকে বের হয়ে দেখতে পায় যে একটা কালো মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে। এর অর্থ হচ্ছে গ্রিন্ডেল তার ডার্ক ম্যাজিক দিয়ে নিজের সমর্থকদের একত্রিত করছে। এই রকম কালো ধোয়া বা মেঘ একমাত্র ডার্ক ম্যাজিকেরই নির্দেশ দেয়। নিউট টিনাকে জানায় যে মন্ত্রণালয়ে একটা বক্স আছে যেখানে ক্রিডেন্সের আসল পরিচয় জানা যাবে। অন্যদিকে ক্রিডেন্স তখন একটা ছোট পাখির বাচ্চার দেখাশোনা করছিল। তখনই সেখানে গ্রিন্ডেল এসে ক্রিডেন্সকে জিজ্ঞেস করে তুমি আসলে কি চাও। ক্রিডেন্স জানায় আমি আমার আসল পরিচয় খুঁজছি। তখন গ্রিন্ডেল তাকে একটা ঠিকানা দিয়ে বলে এখানে আজ রাতে তুমি তোমার আসল পরিচয় খুঁজে পাবে। বলেই সে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ডাম্বলডোরের পুরনো বন্ধু নিকোলাস একটা ভবিষ্যৎ দেখতে পায়, যেখানে একটা বই থেকে একজন মহিলা তাকে জানায় আজ রাতে গ্রিন্ডেল একটা পার্টির আয়োজন করেছে, সে যেন অবশ্যই সেখানে যায়। এদিকে মন্ত্রণালয় থেকে ক্রিডেন্সের পরিচয় জানার জন্য নিউট ম্যাজিক ব্যবহার করে নিজেকে নিজের ভাইয়ের রূপে দিয়ে দেয়। অন্যদিকে এখন নিউটের আসল ভাই আর বাকি উইজার্ডরা গ্রিন্ডেলকে আটকানোর জন্যই যাচ্ছিল। এমন সময় সে দেখতে পায় তার ভাই নিউট তার রূপ নিয়ে মন্ত্রণালয়ে ঘুরে বেড়াচ্ছে। তখনই সে নিউটকে আটকাতে গেলে টিনা তাকে ম্যাজিক দিয়ে বেঁধে দেয়। এদিকে ততক্ষণে গ্রিন্ডেলের অনুসারীরা পুরো মন্ত্রণালয়ের মধ্যে ঢুকে পড়েছিল। সেখানে ইউসুফের সামনে নাগিনী আর ক্রিডেন্স চলে আসে। ক্রিডেন্স সেখানে নিজের পরিচয় জানতে এসেছিল। ইউসুফ তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই লিটা এসে ইউসুফকে থামিয়ে দেয়, কারণ লিটা হলো ইউসুফের বোন। শেষ পর্যন্ত ইউসুফ ক্রিডেন্সের পরিচয় জানায়। ইউসুফ জানায় তার বাবা ছিলেন মুস্তফা কামা। সে এক পিওর ব্লাডের শেষ উত্তরসূরি। পিওর ব্লাড হচ্ছে যাদের বংশের সবাই উইজার্ড। যাই হোক, তার মা লরেনা ছিলেন একজন উচ্চ বংশীয় সুন্দরী মহিলা,
কিন্তু তাদের এক সদস্য লরেনাকে পছন্দ করে ফেলে এবং তাকে নিজের জাদুর প্রভাবে বশ করে অপহরণ করে নেয়। এরপর থেকে ইউসুফ আর কখনো তার মাকে দেখতে পায়নি, শুধু এটুকুই জানতো যে পরিবারের একটা মেয়েকে জন্ম দেওয়ার পর তার মা মারা যান, অর্থাৎ সে হলো লিটা। ইউসুফের মা মারা যাওয়ার পর তার বাবা মাত্র 3 মাস পরেই বিয়ে করে নেন। সেই ঘরেও তার একটা ভাই জন্ম নিয়েছিল যার নাম হলো কারবাস। লিটা তার বাবার কারবাসের প্রতি এত ভালোবাসা সহ্য করতে পারেনি। একদিন যখন তারা জাহাজে ঘুরতে গিয়েছিল, হঠাৎ তখন সেই জাহাজ ঝড়ের সমুদ্রে ডুবতে যাচ্ছিল। এদিকে লিটা তখন মন্ত্রণালয়ের একটা রেকর্ড বের করে আনে। সেখানে একটা পারিবারিক গাছ দেখা যায় যাতে শুধু পুরুষ সদস্যদের নাম ছিল। সেখানে ফুলের মতো একটা ডাল ছিল যেটাতে কোনো নাম লেখা ছিল না। ইউসুফ বলে লিটার পরিবার লিটাকে কারবাস ও তার সৎমায়ের সঙ্গে আমেরিকায় পাঠিয়েছিল, কিন্তু কারবাসের কান্নায় লিটা অতিষ্ঠ হয়ে পড়ে। তাই সে এক পর্যায়ে অন্য একটা শিশুর সঙ্গে কারবাসকে বদলে দেয়। সেই বাচ্চাটি হলো ক্রিডেন্স। তখন লিটার মা ক্রিডেন্সকে নিজের সন্তান ভেবে সাথে নিয়ে যায়, কিন্তু সেই সময় ঝড় শুরু হয় এবং জাহাজ ডুবে যায়। পানিতে ডুবে যে শিশু মারা যায় সেই ছিল আসল কারবাস, আর যে শিশুটিকে লিটা তুলে নিয়ে এসেছিল সেই হলো ক্রিডেন্স। এই জন্য ক্রিডেন্স কখনোই জানতে পারেনি তার প্রকৃত মা কে ছিলেন। এরপর থেকে তার দেখাশোনা করেছে সেই হাফ এলফ মহিলাটি। অন্যদিকে গ্রিন্ডেলওয়াল্ড আজকে একটা সমাবেশ ডেকেছে যেখানে হাজারো মানুষ আসে তার কথা শুনতে। সেখানে কেউই পিওর ব্লাডের ছিল না। জ্যাকব, ক্রিডেন্স, নাগিনী সবাই সেখানে উপস্থিত ছিল। সবাই জানতে চায় গ্রিন্ডেলওয়াল্ড কি বলতে চাচ্ছে। গ্রিন্ডেলওয়াল্ড বলে পুরনো রীতিনীতিগুলো পরিবর্তন করতে হবে। সে ভবিষ্যৎ এক জাদু দিয়ে দেখায় যেখানে মুঘলদের হাতে জাদুকরেরা ধ্বংস হয়ে যাচ্ছে। সে বলে যদি উইজার্ডরা সবাই মিলে একত্র না হয় তাহলে এই দুর্ভাগ্য আসবেই আসবে। ঠিক তখন ডাম্বলডোরের পক্ষের লোকেরা সেখানে পৌঁছে যায়। তারা আক্রমণ করতেই যাচ্ছিল, কিন্তু নিউট সবাইকে থামিয়ে দেয়। সে বলে যদি আমরা আগে আক্রমণ করি তাহলে গ্রিন্ডেলওয়াল্ডের কথাই সত্যি প্রমাণিত হবে। গ্রিন্ডেলওয়াল্ড তখন ক্রিডেন্স ও অন্যদের উস্কে দেয় যাতে তারা তার পক্ষ নেয়। হঠাৎ করে একজন ভিতরে ঢুকে আক্রমণ করে দেয়। এটাকে গ্রিন্ডেলওয়াল্ড পরিকল্পিতভাবে ব্যবহার করে, যেন মনে হয় ডাম্বলডোরের লোকেরাই আসল শত্রু। এই সুযোগে গ্রিন্ডেলওয়াল্ড এক প্রকার সহানুভূতি আদায় করে নেয়। নিউট তখন তার সুটকেস থেকে একটা বস্তু বের করে গ্রিন্ডেলওয়াল্ডকে দেখিয়ে বলে যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। কিন্তু উইজার্ডরা তখন গ্রিন্ডেলকে ধরতেই যাচ্ছিল, কিন্তু তখনই সে ম্যাজিক ব্যবহার করে নীল রঙের ফায়ার ব্যারিকেড বানিয়ে দেয় যেখানে শুধু তার সমর্থকরাই প্রবেশ করতে পারবে। যারা সমর্থক নয় তারা এই আগুনে পুড়ে যাবে। এরপর সে সবাইকে একটা অপশন দেয়, হয় তার সঙ্গে যোগ দাও নয়তো সবাই মারা যাবে। অনেকেই সেই নীলাভ আগুনে পুড়ে যেতে থাকে। নিউট তখন ক্রিডেন্সকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ক্রিডেন্স নিজের পরিচয় জানার জন্য গ্রিন্ডেলওয়াল্ডের দিকে চলে যায়। কেউ তাকে থামাতে পারে না। অন্যদিকে চারপাশে ভয়ানক বিশৃঙ্খলা তৈরি হতে থাকে। লিটা গ্রিন্ডেলওয়াল্ডকে থামাতে যায়। তখন নিউট, টিনা এবং অন্যরা বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। লিটা নিউটের চোখে চোখ রেখে বলে আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তারপর গ্রিন্ডেলওয়াল্ডের উপর সে আক্রমণ করে দেয়, কিন্তু গ্রিন্ডেল খুব সহজেই সেই আক্রমণ প্রতিহত করে ফেলে, আর লিটা সেই আগুনে পুড়ে সেখানেই মারা যায়। অন্যদিকে যারা সেই ম্যাজিক ফায়ার ব্যারিকেডের বাইরে ছিল তারা সবাই পুড়ে যেতে থাকে। ইউসুফ তখন নাগিনীকে রক্ষা করে এবং সবাই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই সেখানে নিকোলাস এসে পৌঁছান এবং সমস্ত উইজার্ডদের বলেন একত্র হয়ে মাটিতে নিজেদের জাদুশক্তি প্রয়োগ করে একটা ঘের তৈরি করতে, যাতে গ্রিন্ডেলের ধ্বংস ছড়াতে না পারে। সবাই একসঙ্গে তাই করে এবং অবশেষে গ্রিন্ডেলওয়াল্ডের জাদুর প্রভাব শেষ হয়ে যায়। এরপর সব উইজার্ডরা ডাম্বলডোরের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে একমাত্র নিউটই ডাম্বলডোরের সাথে কথা বলতে পারে। উইজার্ডরা নিজেদের ভুল বুঝতে পেরে ডাম্বলডোরের উপর করা জাদু কেটে দেয়। এরপর ডাম্বলডোর আর নিউট সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে নোরমেনগার্ড নামের একটা দুর্গে গ্রিন্ডেলওয়াল্ড, ক্রিডেন্স এবং অন্য সব অনুসারীরা উপস্থিত ছিল। গ্রিন্ডেলওয়াল্ড তখন ক্রিডেন্সকে একটা জাদুর কাঠি দেয় এবং বলে তোমার ভাই ডাম্বলডোর তোমাকে শেষ করতে চায়। সে আরও বলে তোমার শক্তি নিয়ন্ত্রণে রাখতে শিখো, যাতে আমাদের দলের কোনো সদস্য বিপদে পড়লে তুমি তার পাশে দাঁড়াতে পারো। অর্থাৎ জানা যায় ক্রিডেন্স আসলে ডাম্বলডোরের ভাই এবং তার আসল নাম অরেলিয়াস ডাম্বলডোর। এরপর গ্রিন্ডেলওয়াল্ড বলে সেও ক্রিডেন্স একসাথে নতুন ইতিহাস গড়বে আর এক স্বাধীন ম্যাজিক্যাল পৃথিবী গড়বে। এখানে ক্রিডেন্সের শক্তির একটা ঝলক দেখানো হয়। সে ওই ম্যাজিক স্টিকটা ইউজ করতেই বিশাল পাহাড়ের একটা অংশ নিমেষেই ধসে পড়ে। এ থেকে বোঝা যায় ক্রিডেন্স সত্যিই কতটা শক্তিশালী একজন উইজার্ড।
আর এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের গল্পটা অনেক হিজিবিজি মনে হতে পারে, আসল কাহিনী আর ম্যাজিক তো আমরা পরের পার্টে দেখতে পারবো, আর সকল ধরনের রহস্য সেই পার্টেই সমাধান হবে। তো দেখা হবে নেক্সট পর্বে, যার নাম হলো ফ্যান্টাস্টিক বিস্ট দ্য সিক্রেট অফ ডাম্বলডোর। তো আল্লাহ হাফিজ।